আমরা যদি সেই সুপারিশকে একটি মানদণ্ড হিসেবে ধরি, তাহলে আমরা দেখব 43তম বিসিএস, 45তম বিসিএস এবং 46 ও 47তম বিসিএস এ যদি সার্কুলারে উল্লেখিত পদগুলো এবং 4000 নন ক্যাডার যদিও দেওয়া হয় মিনিমাম, তাহলে এই 4টা বিসিএস থেকে চাকরি পাওয়ার কথা ছিল 27300 জনের। আমার কাছে একটি সীমিত এবং ছোট একটি পরিসংখ্যান আছে। আমি বলতে চাই, এই বর্তমান পিএসসি এই 27000 শিক্ষার্থীর কর্মসংস্থান করতে পারত অনায়াসেই, কিন্তু এই পিএসসি এবং মুবাশ্শির মোমেনের নেতৃত্বের যে কমিশন, এই কমিশন বেকারদের শত্রু, এই কমিশন মেধাবীদের শত্রু। তাই আমরা অনুরোধ করব, আহ্বান জানাবো বর্তমান সরকারকে, আপনারা পিএসসি সংস্কারে মনোনিবেশ করুন, না হলে অতি শীঘ্রই মেধার বিস্ফোরণ ঘটবে। অতি শীঘ্রই এদেশের ছাত্র সমাজ আবার রাস্তায় নেমে আসবে। আপনারা ভাববেন না, এই অল্প কয়েকজন শিক্ষার্থী যদি পিএসসির বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে কি হতে পারে, কি হতে পারে সেটি আপনারা 1971 সালে দেখেছিলেন, যেদিন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্রে একা দাঁড়িয়ে বলেছিলেন উই রিভোল্ট। সেই উই রিভোল্টের পরিণতি দীর্ঘ 9 মাসের সংগ্রামের মাধ্যমে আমরা দেখেছিলাম। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে মেজর জিয়ার সেই উই রিভোল্টের প্রতিবাদে, মেজর জিয়ার উই রিভোল্টের সমর্থনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল। লক্ষ লক্ষ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে অস্ত্র হাতে নিয়ে তাদের জীবন বিসর্জন দিয়ে একটি সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিল। তাই আপনারা আমাদের অল্প সংখ্যক মানুষকে, অল্প সংখ্যক শিক্ষার্থীকে আন্ডার এস্টিমেট করবেন না।